Hello everyone, welcome and welcome back to my channel Kea and Caring Family. আজকে আমরা কলকাতায় একটু কোথাও ঘুরতে যাওয়ার খুব ইচ্ছা করছিল, তো আমরা গেছিলাম। আমি আর আমার মা গেছিলাম ঘুরতে, আরো দুজনের সাথে দেখা হয়ে গেল, তো আমরা একসাথে চারজন মিলে ঘুরতে বেরিয়ে গেলাম। এই যে আমরা এখন ভিক্টোরিয়ার দিকে যাচ্ছি, এইটা হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে লাইন। বিড়লার সামনে যখনই দেখি তখনই এত বড় বড় লাইন থাকে, বিশেষত শীতকালে। আর চার্চেও ভাবলাম একবার ঘুরে আসি, কিন্তু তারপরে আমরা ঠিক করলাম ভিক্টোরিয়াতেই যাই। চার্চ দেখো খুব সুন্দর কিন্তু সেজে উঠছে ক্রিসমাসের জন্য। আর মোহরকুঞ্জ সেদিনকে ফার্স্টের গেটটা বন্ধ ছিল। তারপরে আমরা চারজন মিলে আস্তে আস্তে ভিক্টোরিয়ার দিকে এগোলাম। ভিক্টোরিয়াতে যদি তোমরা এমনি এন্ট্রি নিতে চাও তাহলে 30 টাকা, যদি মিউজিয়ামটা দেখতে চাও তাহলে 50 টাকা, আর ফরেনারদের জন্য 500 টাকা। তো আমরা ঢুকে গেছি। ভিক্টোরিয়া এন্ট্রেন্সটা ভিক্টোরিয়ার ভেতরের থেকেও যেন বেশি সুন্দর। ভিক্টোরিয়া এটার ভেতরেই মিউজিয়ামটি অবস্থিত। মিউজিয়ামটি কিন্তু প্রতিদিন খোলা থাকে না। উইন্টার সিজন চলছে, তাই কলকাতার প্রতিটা স্পটেই এখন খুবই ভিড়। তো ভিক্টোরিয়াতে তোমরা এখানে বসে পিকনিকও করতে পারো। এখানে অনেক বড় মাঠ আছে, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর সাজানো গোছানো। ভিক্টোরিয়া খুব কমন, সবারই যাওয়া, একবার নয় 1000 বার করে যাওয়া। তাও যখন একবার গেলাম এই সুন্দর বিকেলবেলা, আবার গোল্ডেন আওয়ারের সময়, তাই ভাবলাম ভিডিও তো করতেই হবে। তাই জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, শেয়ার করো যারা ভিক্টোরিয়া দেখেনি বা যারা কলকাতার বাইরে থেকে আসতে চায় তাদেরকে, আর একটি সুন্দর কমেন্ট করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।